এত সুন্দর পিঠা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়? দেখুন কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো বসে পড়লাম পিঠা বানানো ডো তৈরি করার জন্য। বাটিতে গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছিলাম। হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। হয়তো ডোটা তৈরি করা হয়ে গেলেই বুঝে নিবেন যে কিভাবে হয়েছে। একটু মুঠো করে নিলে শক্ত হয়ে আসলেই ভাববেন যে আপনার ডোটা কমপ্লিট তৈরি। ০.৫ ঘন্টা ১ ঘন্টার জন্য রেখে দিতে পারলে ভালো, যে যত বেশি রাখবে পিঠাটা ততই ভালো হবে। তারপরে এই তো গুড়গুলোকে আমি চেলে নিয়েছি। তারপরে গুড়গুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। সবকিছু নারকেল করে নিয়েছি। সবকিছু একত্রে রেডি করে তারপরে পিঠা বানাতে বসে পড়েছি। তারপরে এই তো পিঠা আস্তে, আস্তে বানাচ্ছি। একটা করে সবগুলো আমি বানিয়েছিলাম যে জালনি ব্যাগগুলি পাওয়া যায় সেগুলো কেটে নিয়েছিলাম। সেগুলো দিয়ে বানালে ভাপটা ভালো ঢুকে পিঠার ভিতরে। চেষ্টা করবেন এই জ্বালনিগুলি দিয়েই হ্যাঁ, ঢেকে দেওয়ার জন্য। পিঠা মোটা কাপড় না দেওয়াই ভালো, ওগুলো দিয়ে পিঠা হতে চায় না। তারপরে এই তো পিঠাটা ১ম বার বানিয়েছি, খুবই ভালো হয়েছিল। কারণ সবসময় দেখা যায় যে পিঠা বানাতে গেলে বাবার বাড়িতে মাই বানাতো, আমাকে বেশ সেটা যেতে দিত না চুলার কাছে। তাই চেষ্টা করেও হতো না। পরে আস্তে, আস্তে চেষ্টা করে এখন YouTube দেখে, দেখে ভালোই বানাতে পারি। সবকিছু YouTube দেখেই বানিয়ে শিখে ফেলেছি। একটা বড় করে বানিয়েছিলাম, সেটা ভাবলাম একটু কাটি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা। সবাই ভালো থাকবেন। টাটা, বাই এভরিওয়ান।